পুণ্যশ্লোকা লোকমাতা অহল্যাবাই হোলকারের ৩০০তম জন্মজয়ন্তী উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা, গ্রন্থ প্রকাশ ও ছোটদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধক প্রাক্তন মন্ত্রী বিধায়ক ভগবান দাস, প্রধান অতিথি রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, সম্মানিত অতিথি শ্রীমতী জয়ন্তী দেববর্মা, চেয়ারপারসন ত্রিপুরা চাইল্ড রাইটস কমিশন, রতন ঘোষ চেয়ারপারসন গোমতী কোঅপারেটিভ মিল্ক ইউনিয়ন, শ্রীমতী মনীষা পাল চৌধুরী সিইও ভিটিভি ত্রিপুরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকাশক ও বিশিষ্ট লেখক রাখাল মজুমদার। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী অহল্যাবাই হোলকারের জীবন আদর্শ নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। আমরা অনেকটা শুনছিলাম যখন প্রথম থেকে আলোচনা হচ্ছিল, সেই 1725 সালে অহল্যাবাইয়ের জন্ম, আর 1766 সালে তার মালবা রাজ্যের রানী হিসেবে তার অধিষ্ঠিত হওয়া, 1795 সালে তার প্রয়াণ ঘটে। তো এই যে একটা সময়কাল, এই সময়কালে তার রানী হওয়ার আগ পর্যন্ত পরপর তার জীবনে অনেক দুঃখ যন্ত্রণা নেমে আসে। তিনি তার স্বামীকে হারিয়েছেন, তার শ্বশুরকে হারিয়েছেন, তার পুত্রকে হারিয়েছেন 1765 সালে। এবং প্রতিটা দুঃখের মধ্যেও নিজের অটল বিশ্বাসে কি করে বেঁচে থাকতে হয় এবং নিজের লক্ষ্যে কি করে পৌঁছতে হয়, সেই ধরনের এক জীবন্ত উদাহরণ হচ্ছেন ভুবনেশ্বরী টেলিভিশনের সিইও মনীষা পাল চৌধুরী। বক্তব্য রাখতে গিয়ে বলেন, লোকমাতা অহল্যাবাই হোলকার ৩০০ বছর পরও আমাদের কাছে প্রাসঙ্গিক। তার জীবন আদর্শ তুলে ধরে বক্তব্য রাখতে গিয়ে তরুণ ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান অহল্যাবাইয়ের জীবন আদর্শ সম্পর্কে অবহিত হওয়ার জন্য। নারীদের অধিকার সুরক্ষার জন্য তিনি কাজ করে গেছেন। বর্তমান সমাজ ব্যবস্থার ওপর আলোকপাত করতে গিয়ে ভুবনেশ্বরী টেলিভিশনের সিইও বলেন, এখনো পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা চলেছে, নারীরা এখনো তাদের অধিকার সম্পূর্ণভাবে পাচ্ছে না। নারী অধিকার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, নারীরা সমাজে কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। দেশের স্বাধীনতা সংগ্রামে নারীরা বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। অহল্যাবাই হোলকার ৩০০ বছর আগে থেকে নারীদের অধিকার সুরক্ষার জন্য যে প্রয়াস জারি করেছিলেন, আজও সেই প্রয়াস জারি রয়েছে। সাহিত্যিক সংস্থা তার জীবন আদর্শ নিয়ে আজ এ ধরনের একটি অনুষ্ঠান সংঘটিত করায় সংস্থার কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভুবনেশ্বরী টেলিভিশনের সিইও মনীষা পাল চৌধুরী। ব্যুরো রিপোর্ট, পিটিভি ত্রিপুরা নিউজ। তোমরা এই বিষয়টা জানবে, জানাটা আমাদের প্রত্যেক মানুষের কর্তব্য যে এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন নারী যিনি সমাজকে তার লক্ষ্যটা দেখিয়েছে, সমাজকে একটা দর্শন তুলে দিয়েছেন, যেই দর্শনে আজ আমি মনীষা পাল চৌধুরী আপনাদের সকলের সামনে দাঁড়িয়ে কথা বলছি। কিছু বাদ দিয়ে ওনার নিষ্ঠা, নীতি, নিয়ম, বিবাহ জীবন, যুদ্ধ, সংসার এবং তার চরিত্র যেভাবে তুলে ধরেছেন, তোমাদের কিন্তু আগামী দিন হয়তো পড়াশোনায় কোথাও না কোথাও পাবে। তাই এই সম্পর্কে আজকে আমি সকলকে বলবো, তোমরা এখানে কেউ নৃত্যশিল্পী, কেউ আবৃত্তি শিল্পী, কেউ গানের জায়গা থেকে এসছো, সকলের হাতেই আজ মোবাইল আছে। তোমরা আজকে আমার কথাটা রাখবে, রাতে ঘুমানোর আগে অন্তত পক্ষে এই কাজটুকু করবে যে অহল্যাবাই সম্পর্কে জানবে। এখনো কিন্তু আমাদের নারী পুরুষের আলাদা রয়েছে। নারীরা আমরা এখনো আমাদের জায়গাটুকু ধরে রাখতে হয়, ধরতে হয়, এমনিতেই হয় না। সেই সমাজটা যে আজকে ৩০০ বছর আগে যে লড়াই চলছিল, তা কুসংস্কারগুলো হয়তো ভেঙে দিয়েছি আমরা নারীরা, কিন্তু আজও নারীদেরকে সঠিক জায়গায় কিন্তু সঠিক জায়গা দেওয়া হয় না এখনো। আজকের সমাজেও সেটা রয়েছে। সেটার জন্য আমরা প্রতিটি পায়ে পায়ে হাজারো হাজারো অহল্যাবাই তৈরি হতে হবে। শেষ বক্তা আমি, খুব ভালো বক্তা আমি নই, আমার থেকে অনেক জ্ঞানী গুণী জনেরা এখানে আপনারা বসে আছেন। সবার শেষে আলোচনা সেটা একটু কঠিন হওয়াটাই স্বাভাবিক। পুণ্যশ্লোকা অহল্যাবাই সম্পর্কে বিস্তারিত আলোচনা এখানে রেখেছেন প্রত্যেকে যারা বক্তারা বক্তব্য দিয়েছেন। সুতরাং আমি সেটাকে আর রিপিট করতে যাচ্ছি না, তার পুনরাবৃত্তি আমি করতে যাচ্ছি না। আজকে হয়তো এখানে যারা আপনারা বসে আছেন, আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন কিন্তু উকি চুকি দিচ্ছে, আমারও কিন্তু সেটা হচ্ছে।
এবং বিগত দিনে আমরা সারা রাজ্যব্যাপী এই অনুষ্ঠান কিন্তু করা হয়েছে এবং কিছু কিছু অনুষ্ঠানে আমারও উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়েছে। রানী অহল্যাবাই হোলকারের ৩০০তম জন্মজয়ন্তী উপলক্ষে আমরা শুনেছি ওনার বিশেষ করে একজন নারী হয়ে তিনি ৩০০ বছর আগে যে ভাবনাগুলি ভেবেছেন এবং আমাদেরকে পথ দেখিয়েছেন সেটা কিন্তু কম কথা নয়। আমাদের রাজ্যের অনেক কবি সাহিত্যিক সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং তাদের লেখা কবিতা প্রবন্ধ তাদের অনুভূতি সেগুলি ব্যক্ত করেছেন ওনারা। তখন মনে হয়েছিল যে আমরা তাদের লেখাগুলি দিয়ে একটা বই প্রকাশ করি। আমাদের কথাঞ্জলি যে সাহিত্য পত্রিকাটি সেটির মধ্যে ওনারা সবাই লিখেছেন। আজ সেই বইটি প্রকাশ এখানে হবে।